আজকে চলে আসলাম সকাল সকাল লোকের পাড়া জ্বালা ভাঙার জন্য, কারণ আমরা চুক্তি ধান গাড়বো। আর আজকে আমার সাথে আছে ফটিক কাকা, জাহিদুল, শরীফ। তো আমরা সারাদিনে কতটুকু ধান গাড়লাম, কি করলাম, সে সব দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রথমেই বলে নিতেছি, ভিডিওটা ছিল 2 দিন আগেকার, কিন্তু এডিটের কারণে আপলোড দিতে পারি নাই। বর্তমানে প্রচুর চাপ, মানে ভাই সারাদিন কাজ করার পর ভিডিও এডিট করার মতো সময় হয় না, যার কারণে এডিট করতে পারি না। তো সকাল সকাল আমি আর জাহিদুল মিলে যাইতেছিলাম জ্বালা ভাঙার জন্য, আর তখনই দেখলাম সেখানে অনেক মানুষ জ্বালা ভাঙতেছে, কারণ এখন প্রায় সব চড়াই ধান গাড়া শুরু হয়ে গেছে, যার কারণে সবাই ধান গাড়তে ব্যস্ত। তো যাই হোক, লোকের পাড়া গিয়ে আমি আর জাহিদুল জ্বালা ভাঙতে শুরু করে দিলাম। আর কিছুক্ষণ পর ফটিক চাচা আর শরীফ আসলো, আর ওরা এসে আমাদের সাথে জ্বালা ভাঙতে শুরু করে দিল। মোটামুটি সেইখানে আমরা 1 ঘন্টা জ্বালা ভাঙছিলাম। 1 ঘন্টার মধ্যে আমরা প্রায় 60টা জ্বালা ভাঙছিলাম। আর তখন ফটিক কাকা বললো যে এই জ্বালাগুলো দিয়ে নাকি হবে, এই জ্বালাগুলো দিয়ে আমাদের প্রায় 37% জমি কাটতে হবে, যার কারণে আমার মনে হচ্ছিল এই জ্বালাগুলো দিয়ে হবে না। ইনশাল্লাহ এই জ্বালাগুলো দিয়ে আমরা ক্ষেত কাটতে পারবো, কারণ এই জ্বালাগুলো ছিল অনেক বড় বড়। মানে ভাই আমরা এই জ্বালার মুঠাগুলো এমন বড় করে বাঁধতেছি যে এই জ্বালাগুলো দিয়ে 1 মুঠা দিয়ে 3 মুঠা বানানো যাবে। যাই হোক, সেইখান থেকে আমাদের জ্বালার বস্তাগুলো গাড়িতে করে আনলাম, সেইখান থেকে আবার বাড়িতে খাইতে গেলাম। সবাই সকালের খাবার খেয়ে জ্বালা মাথায় নিয়ে আইসা বললাম ক্ষেতের কাছাকাছি, আর তখনই আমরা গাড়তে শুরু করে দিলাম। প্রথমে আমরা নেমে পড়ছি 6% যেই জমিটা রয়েছে সেই জমিটাতে। সেই ক্ষেতটা গাড়তে আমাদের মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগছে। সেইখান থেকে আবার চলে গেলাম বড় ক্ষেতে। সেই 30 ডিসিমল যে ক্ষেতটা রয়েছে সেই ক্ষেতে গিয়ে আমরা গোপ টানানো শুরু করে দিলাম। মোটামুটি সেইখানে 9টার মতো গোপ টানাইলাম। তারপর আবার সবাই মিলে গোপ গাড়তে শুরু করে দিলাম। সেইখানে আমি টাইম ধরছিলাম, প্রত্যেকটা গোপের জন্য আমাদের 14 মিনিট করে লাগে। যাই হোক, সেইখানে আমরা 3 জনে মিলে 9টা গোপ শেষ করার পর আইসা বললাম বাড়িতে খাওয়ার জন্য। তো বাড়িতে আইসা দুপুরের খাবার খেয়ে রওনা দিলাম ক্ষেতের উদ্দেশ্যে। আর তখনই দেখা হয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। তার সাথে কিছুক্ষণ কথা বলার পর আইসা বললাম খেতে এসে গাড়তে শুরু করে দিলাম। আমরা দুপুরের মধ্যে যতটুকু কাটছিলাম, তারপরে আবার গোপ টানাই নিলাম পুরা খেতে গোপ টানানোর পর আমরা গাড়তে শুরু করে দিলাম খোপের ভিতরে। আলহামদুলিল্লাহ সেইখানে আমরা 2 ঘন্টা গাড়ার পর ক্ষেতটা শেষ হয়ে যায়। আর আজকে আমরা যতটুকু ক্ষেত কাটলাম সেইগুলো ছিল মিল্টন কাকার কথা আর কি বলবো ভাই, সে অনেক সুন্দর মানুষ। তিনি ভাই সবার সাথেই ভালো ব্যবহার করে থাকে, আবার আমাদের কাজ শেষ হয়ে গেলে সাথে সাথে টাকা দিয়ে দেয়। সেই ক্ষেতটা গাড়ার পর আমরা শুনতে পারলাম যে ভোনা দাদার নাকি একটু ক্ষেত গাড়বার আছে, সেইখানে আমরা চলে আসলাম। সেইখানে গিয়ে দেখতে পেলাম পুরা ক্ষেতটাই গাড়া শেষ, কানির মধ্যে একটু জায়গা রয়েছে, যেই জায়গাটুকু 3 জনে মিলে ঘিরে ফেললাম। তারপর আবার সবাই মিলে আইসা বললাম বাড়ির দিকে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, শরীরে যত্ন নিবেন এবং আমাকে ফলো করতে পারেন। আর হ্যাঁ, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়।